ঝালে ঝোলে বা অম্বলে বেগুন আমার খুব একটা বেশি ভালো লাগে না। বেগুনের যে দুটি পদ আমার বেশি ভালো লাগে তার মধ্যে একটি হচ্ছে বেগুন পোড়া আর একটি বেগুন ভাজা। তো এর মধ্যে থেকে বেগুন পোড়া রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। তো নমস্কার সকলকে, স্বাদে গন্ধে চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি তোমাদের সামনে হাজির করেছি বেগুন পোড়া রেসিপি। এই রেসিপি অনেকেই অনেকভাবে বানাতে পারে, তবে আমার রেসিপিটি রইল তোমাদের জন্য। দেখে নাও তাহলে। বেগুন পোড়া বানানোর জন্য আমি এখানে একটা লম্বা সাইজের বেগুন নিয়েছি। বেগুনটা একটু হৃষ্টপুষ্ট হলেই ভালো হয়। রোগা পাতলা বেগুন হলে পুড়ে গিয়ে তার আঁতিভূতি কিছুই থাকে না। চেষ্টা করো বেগুনটা একটু মোটা সোটা নেওয়ার। দেখে নিও বেগুনটার মধ্যে কোনো রকম পোকা আছে কিনা। অনেক সময় বেগুনের বাইরে থেকে পোকা দেখতে না লাগলেও বেগুন কাটার সময় বেগুনের ভেতরে কিন্তু পোকা বের হয়, সেই জিনিসটার দিকে একটু লক্ষ্য রেখো। আমি একটা ছুরির সাহায্যে বেগুনের গায়ে চিড়ে নিয়েছি আর কয়েক কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি। এবারে যে জায়গাগুলো বেগুনের চিড়ে নেওয়া হয়ে গেছে সেই জায়গাগুলোর মধ্যে আমি রসুনের কোয়াগুলো ঢুকিয়ে দিচ্ছি। তার সঙ্গে আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। দেখো আমি 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করছি। ঝালটা কিন্তু অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। তো কাঁচা লঙ্কাগুলোও আমি ওই বেগুনের চেরা অংশে ঢুকিয়ে দিচ্ছি। একসঙ্গে বেগুন, কাঁচা লঙ্কা এবং রসুনের কোয়া সবগুলোকেই পুড়িয়ে নেব। এখন বেগুনটা একদম তৈরি হয়ে গেছে পোড়ানোর জন্য। বেগুন পোড়ানোর আগে বেগুনের গায়ে অল্প করে একটু তেল মাখিয়ে দিচ্ছি, যাতে করে বেগুনটা খুব ভালোভাবে পুড়ে যায় এবং পুড়ে যাওয়ার পরে বেগুন থেকে খুব সহজেই বেগুনের খোসা উঠে আসে। এই জন্যই তেল মালিশ করে বেগুনটাকে পুড়তে দিলাম। গ্যাসের চুলায় বেগুনটাকে পোড়াতে বসিয়েছি। একটু সময় ধরে বেগুনের সামনের দিক এবং পিছনের দিক এবং মাঝের অংশ খুব ভালো করে পুড়িয়ে নিয়ে তারপরে কিন্তু বেগুন পোড়াটা মাখাতে হবে। যদি বেগুন পোড়ানোর সময় ভেতরের বা বাইরের কোনো অংশ কাঁচা থাকে তাহলে সেই বেগুন পোড়াটা মাখাবার সময় বা খাওয়ার সময় কিন্তু একটা বাজে গন্ধ আসে। তাই খুব যত্ন সহকারে সময় ধরে বেগুনটাকে পুড়িয়ে নেওয়াই ভালো। তো বেগুনটা পুড়িয়ে নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের কাছে। দেখো বেগুনের খোসা কত সহজে উঠে গেল। বেগুনের খোসা ছাড়িয়ে নেওয়ার পরে আমি বেগুনটাকে এরকম একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। সঙ্গে যে রসুন আর কাঁচা লঙ্কাটা ছিল সেগুলোও কিন্তু এই ম্যাশারের সাহায্যেই ম্যাশ করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতার কুচো। যদি ধনেপাতা এখানে কারোর ভালো না লাগে তাহলে সেক্ষেত্রে ধনেপাতাটা বাদ দিয়ে দিতে পারো। দিয়ে দিচ্ছি অল্প সর্ষের তেল। সর্ষের তেলের গন্ধ কিন্তু বেগুন পোড়াতে অনেক ভালো লাগে, তো সর্ষের তেলটা অবশ্যই দিও। দিচ্ছি পরিমাণ মতো নুন। তবে এখানে যদি তোমাদের আরেকটু ঝাল খেতে ইচ্ছা করে সেক্ষেত্রে একটু কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো। এবার সব কিছু উপকরণকে একসঙ্গে চটকে মেখে নিলেই রেডি হয়ে যাবে বেগুন পোড়া। বেগুন পোড়া রেসিপিটা একদম পরিবেশন করার জন্য রেডি। তো এটাকে তোমরা গরম ভাত বা গরম রুটি যে কিছুর সঙ্গেই পরিবেশন করো না কেন এর স্বাদ কিন্তু সেই লেভেলের হয়। আর এটা দিয়ে তো আমি একতলা ভাত অনায়াসেই খেয়ে ফেলি, এতটাই মজার লাগে আমার কাছে। তো আশা করব এই ভিডিওটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশান ক্লিক করতে একদম ভুলো না, যাতে করে আমার পোস্ট করা ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে দ্রুত পৌঁছে যায়। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর আমার এই স্বাদে গন্ধে চ্যানেলের পাশে থেকো।